আমার মেকআপ আর্টিস্টের বাড়ি যেতে হবে, মেকআপ করতে হবে না, সুন্দর করে সাজতে হবে না আজকে। আমি একজনকে বলেছিলাম যে আমাকে মাথায় গোজার জন্য একটু ফুল এনে দিস, আমাকে এখন শাড়ি পরিয়ে দিচ্ছে আগে। তো হেই এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর ইন্ট্রো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তো চলো আগে প্রথমে নিজে হালকা একটু রেডি হয়ে আমার মেকআপ আর্টিস্টের বাড়ি যেতে হবে, মেকআপ করতে হবে না, সুন্দর করে সাজতে হবে না আজকে। তো দেখা যাক আমার মেকআপ আর্টিস্টটা কি, ওটা কিন্তু আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট। তো চলো আগে ছোট্ট করে একটু রেডি হয়ে নিই। একটা জিনিস দেখাতে এলাম, আমি একজনকে বলেছিলাম যে আমাকে মাথায় গোজার জন্য একটু ফুল এনে দিস, দেন এই যে আজকের জন্য এতটা, আবার আমি এতগুলো রেখেও দিয়েছি, মানে জাস্ট কত ফুল এনেছে। মানে এই যে আমার ফুলের ব্যাগ রেডি, আর আমিও রেডি। এবার বেরোতে হবে কারণ লেট হয়ে যাচ্ছে অনেকটা। তো টাটা। আমার সব জিনিসপত্র নিয়ে অটোতে করে রওনা দিলাম। চলে এসেছি মেকআপ আর্টিস্টের বাড়ি, কিন্তু সে এখন কাজ করছে। এই যে আমার মেকআপ আর্টিস্ট, আমাকে এখন শাড়ি পরিয়ে দিচ্ছে আগে, তারপর রেডি হব। এখনো ফুল লুক কমপ্লিট হয়নি। এটা টাকা প্রথমে শাড়ি পরে নিয়ে একটু সাজুগুজু করে তারপরে বসে পড়ি মাথায় ফুল দিতে। আমি এত ফুল নিয়ে গেছিলাম যে আমাকে অনেক ধৈর্য ধরে তারপর ফুলটা দিতে হয়েছিল। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তারপরেই চলে আসি আমি স্যারের বাড়িতে পুজোর জন্য। আর এই 19 বছরে আমি প্রথমবার এই ভর দুপুরবেলা প্রায় 2টোর সময় অঞ্জলি দিয়ে উঠেছিলাম। এটা লাইফের একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এরকম হয়েছে। আরে ফুল লুকটা দেখে বলো এবারে কেমন লাগছে আমায়। তারপর তো এদিকে প্রসাদ নিয়ে বসে পড়লাম আমি আর আমার বান্ধবী মিলে, যেহেতু প্লেট শেষ হয়ে গেছিলো তাই প্লেটটা শেয়ার করে নিলাম। প্রসাদ খাওয়ার পরে কিন্তু যে যার বাড়িতে সবাই রওনা দেয় কিছুক্ষণের জন্য। আমি বাড়ি গিয়ে আবারও বেরোই। এবারে দু চোখ যেদিকে যায় সেই রকম অবস্থায় আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। অবশেষে চোখ এসে দাঁড়ালো এই ইকো পার্কের 4 নম্বর গেটে। তবে ভিড়টা কিন্তু আজকে একটু কম ছিল, কেন জানি না। অন্য সববারে সরস্বতী পুজো একদিন পরে, এবারে 2 দিন পড়েছে বলে তাই হয়তো। তাও বাইরে একটু ভিড় ছিল, ভেতরটা কিন্তু অত বেশি ভিড় ছিল না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল অন্যবারের থেকে। তারপরে হঠাৎ করে দেখলাম দার্জিলিংয়ের টয় ট্রেন নাকি এখানে ইকো পার্কে চলছে। যাই হোক ওসব বাদ দাও, বলো তো এইটা কি গাছ, কেউ জানলে আমাকে কমেন্ট করো তো। আর তারপরে দেখলাম এই ঝর্ণাটা কি সুন্দর লাগছিল, এই ছোট্ট লেকটা, লেকও বলা চলে না, একটা আইল্যান্ড বললেই চলে, খুবই ছোট ছিল এটা। তারপরে এই পাতা ঝরে যাওয়া গাছটার তলায় এসে একটু ভালো করে ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। সন্ধ্যাবেলা হাঁটার সময় হঠাৎ করে ক্যামেরা করতে করতে দেখি এটা কি অবস্থা। তারপরে আর ওসব না দেখে আমরা আমাদের মতো ভাবলাম ইকো পার্কের মধ্যে তো অনেক হাঁটাচলা করলাম, এবার একটু বাইরে বেরোনো যাক। অনেকক্ষণই ভেতরে ছিলাম, আর ভেতরে হাঁটা ছাড়া তো কোনো অপশানও নেই, শুধু হেঁটেই যেতে হবে হেঁটেই যেতে হবে। ওসব বাদ দাও, তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই আগে কমেন্ট করে বলে যাও। তারপরে আমরা বেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখি একটা বিয়ে বাড়ির ডিজে রাস্তার মাঝখানে লাগিয়ে রেখেছে। কি আর করব, ব্যথা পা নিয়ে বাড়ির দিকে দিলাম রওনা। তো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তো সাবস্ক্রাইব করো।